নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ইতিহাসের বিভিন্ন যুদ্ধ এবং কাদের মধ্যে হয়েছিল এবং কে জয়ী হয়েছিল এবং কত খ্রিস্টাব্দে। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 21শে এপ্রিল 1526 খ্রিস্টাব্দে। বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল, জয়ী হয়েছিলেন বাবর। খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে। বাবর ও মেবারের রানার সঙ্গে হয়েছিল, এর মধ্যে জয়ী হয়েছিল বাবর। গড়গড়ার যুদ্ধ বাবর ও সুলতান মামুদের আফগান বাহিনীর মধ্যে হয়েছিল, জয়ী হয়েছিলেন বাবর 1527 খ্রিস্টাব্দে। চৌসার যুদ্ধ শেরশাহ ও হুমায়ুনের মধ্যে হয়েছিল, জয়ী হয়েছিলেন শেরশাহ 1539 খ্রিস্টাব্দে হয়েছিল। কনৌজ যুদ্ধ 1540 খ্রিস্টাব্দে হয়েছিল, শেরশাহ ও হুমায়ুনের মধ্যেই হয়েছিল, জয়ী হয়েছিলেন শেরশাহ। কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল, সম্রাট অশোক ও কলিঙ্গ রাজার মধ্যে হয়েছিল, জয়ী হয়েছিলেন সম্রাট অশোক। তরাইনের প্রথম যুদ্ধ 1171 খ্রিস্টাব্দে হয়েছিল, মোহাম্মদ গুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে, জয়ী হয়েছিলেন পৃথ্বীরাজ চৌহান। তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1162 খ্রিস্টাব্দে, মোহাম্মদ গুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল, মোহাম্মদ গুরি জয়ী হয়েছিলেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 খ্রিস্টাব্দে হয়েছিল, আকবরের অভিভাবক বৈরাম খাঁ ও হিমুর মধ্যে হয়েছিল, যার মধ্যে বৈরাম খাঁ জয়ী হয়েছিলেন। হলদিঘাটের যুদ্ধ 1576 খ্রিস্টাব্দে, আকবর ও রানা প্রতাপের মধ্যে হয়েছিল, যার মধ্যে আকবর জয়ী হয়েছিলেন। প্রথম কর্ণাটকের যুদ্ধ 1746 থেকে 48 খ্রিস্টাব্দ, ফরাসি ও ইংরেজদের মধ্যে হয়েছিল, ফরাসিরা জয়ী হয়েছিল। দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ 1746 থেকে 54 খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল, ফরাসি ও ইংরেজদের মধ্যে হয়েছিল, ফরাসিরা জয়ী হয়েছিল। তৃতীয় কর্ণাটকের যুদ্ধ 1756 থেকে 63 খ্রিস্টাব্দে, ফরাসি ও ইংরেজদের মধ্যে হয়েছিল, ইংরেজ জয়ী হয়েছিল। দ্বিতীয় মহীশূর যুদ্ধ 1780 থেকে 84, হায়দার আলী ও তার পুত্র টিপু সুলতানের সঙ্গে ব্রিটিশের হয়েছিল, তার মধ্যে ব্রিটিশরা জয়ী হয়েছিল। পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে, ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ ও সিরাজ উদ্দৌলার সঙ্গে হয়েছিল, তার মধ্যে রবার্ট ক্লাইভ জয়ী হয়েছিলেন। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে হয়েছিল, আফগান প্রধান আহমেদ শাহ ও মারাঠাদের মধ্যে হয়েছিল, এর মধ্যে আফগান প্রধান আহমেদ শাহ জয়ী হয়েছিলেন। বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে, ইংরেজ সেনাপতি ও অযোধ্যার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ও বাংলার নবাব মীর কাসিমের মধ্যে হয়েছিল, এর মধ্যে ইংরেজ সেনাপতি জয়ী হয়েছিলেন। প্রথম মহীশূর যুদ্ধ 1767 খ্রিস্টাব্দ থেকে 1769 খ্রিস্টাব্দ। দ্বিতীয় মহীশূর যুদ্ধ 1789 থেকে 92 খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল, ব্রিটিশ ও টিপু সুলতানদের মধ্যে হয়েছিল, তার মধ্যে ব্রিটিশ জয়ী হয়েছিলেন। তৃতীয় মারাঠা যুদ্ধ, যেটা হয়েছিল 1817 থেকে 1818 খ্রিস্টাব্দে, ব্রিটিশ ও মারাঠাদের মধ্যে হয়েছিল, ব্রিটিশ জয়ী হয়েছিল। প্রথম শিখ যুদ্ধ 1845 থেকে 46-এর মধ্যে হয়েছিল, ব্রিটিশ ও শিখদের মধ্যে হয়েছিল যুদ্ধটা, তার মধ্যে ব্রিটিশ জয়ী হয়েছিল। দ্বিতীয় শিখ যুদ্ধ 1848 থেকে 1849 খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল, ব্রিটিশ ও শিখদের মধ্যে হয়েছিল, তার মধ্যে ব্রিটিশ জয়ী হয়েছিল। নেপাল যুদ্ধ 1814 থেকে 16 খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল, ব্রিটিশ ও নেপালি গোখা ছিল, তাদের মধ্যে যুদ্ধটা হয়েছিল, তার মধ্যে ব্রিটিশ জয়ী হয়েছিল। চতুর্থ মহীশূর যুদ্ধ 1798 থেকে 99 খ্রিস্টাব্দে, ব্রিটিশ ও টিপু সুলতানের মধ্যে হয়েছিল, তার মধ্যে ব্রিটিশ জয়ী হয়েছিল। প্রথম মারাঠা যুদ্ধ 1775 থেকে 82 খ্রিস্টাব্দে, ব্রিটিশ ও মারাঠা মধ্যে যুদ্ধটা হয়েছিল, মারাঠা জয়ী হয়েছিল। দ্বিতীয় মারাঠা যুদ্ধ 1803 থেকে 1805, ব্রিটিশ ও মারাঠাদের মধ্যে হয়েছিল, ব্রিটিশ
জয়ী হয়েছিল। ভারতের কোথায় প্রথম মুসলিম আক্রমণ ঘটে? পাঞ্জাবে, পেশোয়ার। ভারতের প্রথম মুসলিম আক্রমণ ঘটে। দ্বিতীয় তরাইনের যুদ্ধ কবে হয়েছিল? দ্বিতীয় তরাইনের যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে হয়েছিল। কোন বছর পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরি কর্তৃক পরাজিত হয়েছিল? 1192 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরির কর্তৃক পরাজিত হয়েছিল। দিল্লির সুলতানি শাসন কবে থেকে প্রতিষ্ঠিত হয়? 1206 খ্রিস্টাব্দ থেকে দিল্লি সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয়। দিল্লিতে সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেন? মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবউদ্দিন আইবক দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। কুতুবউদ্দিনের স্থাপিত রাজবংশের নাম কি? কুতুবউদ্দিনের স্থাপিত রাজবংশের নাম দাস বংশ। গিয়াসউদ্দিন বলবান কে ছিলেন? গিয়াসউদ্দিন বলবান ছিলেন দিল্লির সুলতান ইলতুৎমিশের সর্বকনিষ্ঠ পুত্র, সুলতান নাসির উদ্দিনের শ্বশুর। নাসির উদ্দিনের মৃত্যুর পরবর্তী দিল্লির সুলতান। তুর্কিরা যখন বঙ্গদেশে জয় করে তখন সেখানে কে শাসক ছিলেন? যখন জয় করে তখন সেখানে শাসক ছিলেন রাজা লক্ষণ সেন। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন খলজি। প্রথম প্রশ্ন, ইলতুৎমিশ কে ছিলেন? ইলতুৎমিশ ছিলেন সুলতান কুতুবউদ্দিন আইবকের জামাতা, পরবর্তীকালে দিল্লির সুলতান ছিলেন। ইলতুৎমিশের রাজত্বের সময়কাল কী ছিল? ইলতুৎমিশের রাজত্বের সময়কাল ছিল 1210 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্বকাল। ইলতুৎমিশের সময় কোন মুঘল নেতা ভারত অভিযানে আসেন? ইলতুৎমিশের সময় মুঘল নেতা চেঙ্গিস খান ভারত অভিযানে আসেন। ইলতুৎমিশের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসেছিলেন? ইলতুৎমিশের মৃত্যুর পর রুকনউদ্দিন ফিরোজ দিল্লি সিংহাসনে বসেছিলেন। সুলতানা রাজিয়া কে ছিলেন? সুলতানা রাজিয়া ছিলেন দিল্লির সুলতান ইলতুৎমিশের কন্যা, পরে দিল্লির সুলতান হয়েছিলেন। দিল্লির প্রথম মহিলা শাসক কে? সুলতানা রাজিয়া ছিলেন দিল্লির প্রথম মহিলা শাসক। দিল্লির কোন সুলতান বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন? সুলতান আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন। মালিক কাফুর কে ছিলেন? মালিক কাফুর ছিলেন আলাউদ্দিনের বিখ্যাত সেনাপতি এবং দক্ষিণ ভারত অভিযানের নায়ক। খলজি কোন বংশের সুলতান ছিলেন? সুলতান মুবারক খলজি ছিলেন খলজি বংশের সুলতান। তুগলক বংশের প্রতিষ্ঠাতার নাম কি? সুলতান গিয়াসউদ্দিন তুগলক ছিলেন তুগলক বংশের প্রতিষ্ঠাতা। তুগলক বংশের কোন সুলতানকে দ্বিতীয় আকবর বলা হয়? সুলতান ফিরোজ শাহকে তুগলক বংশের দ্বিতীয় আকবর বলা হয়। দিল্লির কোন সুলতান কর্মনিয়োগ দপ্তর স্থাপন করেন? সুলতান ফিরোজ শাহ দিল্লি কর্মনিয়োগ দপ্তর স্থাপন করেন। সুলতানি যুগে দাক্ষিণাত্য যে দুটি নতুন রাজ্য স্থাপত্য হয়েছিল তাদের নাম কি? সুলতানি যুগে দাক্ষিণাত্য যে দুটি নতুন রাজ্য স্থাপিত হয়েছিল তাদের নাম বাহমনি ও বিজয়নগর। আমিরি কুহি নামে কৃষি বিভাগকে সৃষ্টি করেন? সুলতান মোহাম্মদ বিন তুগলক আমিরি কুহি নামে কৃষি বিভাগ সৃষ্টি করেন। প্রথম পানিপথের যুদ্ধে কে কার কাছে পরাজিত হন? প্রথম পানিপথের যুদ্ধে দিল্লির শেষ সুলতান ইব্রাহিম লোদি মধ্য এশিয়া থেকে আগত মুঘলদের বিরাজ জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের কাছে পরাজিত হয়েছিলেন। কোন শব্দ থেকে মুঘল শব্দের উৎপত্তি হয়েছে? মুঙ্গা শব্দ থেকে মুঘল শব্দের উৎপত্তি হয়েছে। মুঙ্গা শব্দের অর্থ কী? মুঙ্গা শব্দের অর্থ হলো নির্ভীক। বাবরের পিতা ও মাতার নাম কী ছিল? বাবরের পিতার নাম উমর শেখ ও মির্জাও ও মাতার নাম কুতলুনিগর খানুম। বাবরের পিতা কোন রাজ্যের অধিপতি ছিলেন? বাবরের পিতা উমর শেখ মির্জা ছিলেন তুর্কমেনিস্তানের অন্তর্গত ফারগানা রাজ্যের অধিপতি। প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? দিল্লির শেষ সুলতান ইব্রাহিম লোদি ও মুঘল নেতা বাবরের সঙ্গে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল। প্রথম পানিপথের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। দিল্লির কোন সুলতান তামা
মুদ্রা প্রচলন করেন? সুলতান মোহাম্মদ বিন তুগলক তামার মুদ্রা প্রচলন করেন। তুগলক বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? মোহাম্মদ বিন তুগলক। দিল্লির কোন সুলতানের আমলে দক্ষিণ ভারত বিজয়নগর ও বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা হয়? সুলতান মোহাম্মদ বিন তুগলকের আমলে দক্ষিণ ভারতে বিজয়নগর ও বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা হয়। নেক্সট প্রশ্ন, শহীদ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শহীদ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খাঁ। শহীদ বংশের শেষ সুলতান কে ছিলেন? সুলতান আলম শহীদ শাহ শহীদ ছিলেন সুলতান বংশের শেষ সুলতান। লোদি বংশের প্রতিষ্ঠাতার নাম কি? বাহলুল লোদি। লোদি বংশের শেষ সুলতানের নাম কি? সুলতান ইব্রাহিম লোদি ছিলেন লোদি বংশের শেষ সুলতান। খানুয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। খানুয়ার যুদ্ধে 1527 খ্রিস্টাব্দে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? সম্রাট বাবর ও মেবাবরের রানা সংগ্রাম সিংহের মধ্যে সংঘটিত হয়েছিল। খানুয়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন? বাবরের প্রতিপক্ষ ছিলেন মেবারের রানা সংগ্রাম সিংহ। কোন বছর গড়গার যুদ্ধ হয়েছিল? 1529 খ্রিস্টাব্দে। গড়গারের যুদ্ধ কোথায় হয়েছিল? পাটনার কাছে গড়গা নদীর তীরে গড়গার যুদ্ধ হয়েছিল। গড়গার যুদ্ধের মধ্যে কাদের মধ্যে হয়েছিল? বাংলা ও বিহারের আফগানদের শক্তি জোটের সঙ্গে মুঘল সম্রাট বাবরের গড়গার যুদ্ধ হয়েছিল। দিল্লির সম্রাটদের মধ্যে কুবুলিয়ত ও পাঠার প্রবর্তন কে করেন? দিল্লি সম্রাটদের মধ্যে কুবুলিয়ত ও পাঠার প্রবর্তন করে শের শাহ। কার নেতৃত্বে সিন্ধু দেশে আরব আক্রমণ ঘটেছিল? মোহাম্মদ বিন কাসিমের নির্দেশে 1712 খ্রিস্টাব্দে। আরবদের সিন্ধু বিজয়ের সময় সিন্ধু দেশের রাজা কে ছিলেন? দাহির। কার নেতৃত্বে ভারতে প্রথম তুর্কি আক্রমণ ঘটেছিল? গজনির সুলতান মাহমুদ। গজনির সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেছিলেন? 17 বার। তরাইনের প্রথম যুদ্ধ কবে গঠিত হয়েছিল? 1191 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। পৃথ্বীরাজ রাজস্ব গ্রন্থটি কার লেখা? চাঁদ বরদই। কুয়াত উল ইসলাম মসজিদ কে নির্মাণ করেন? কুতুবউদ্দিন আইবক। আড়াই দিনকার ঝোপড়া কে নির্মাণ করেন? কুতুবউদ্দিন আইবক। 40 চক্র কে গঠন করেন? ইলতুৎমিশ। আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাউদ্দিন খলজি। ভারতের সুলতানি সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? ইলতুৎমিশ। কুতুব মিনারের নির্মাণ কাজ কে শেষ করেন? ইলতুৎমিশ। কার স্মৃতির উদ্দেশ্যে কুতুব মিনার নির্মিত হয়? খাজা কুতুবউদ্দিন বখতিয়াতের কাকি। কোন সুলতান ভারতে প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেন? গিয়াসউদ্দিন বলবন। কোন সুলতান ব্রাহ্মণদের উপরেও জিজিয়া কর আরোপ করেছিলেন? ফিরোজ শাহ তুগলক। আগ্রা নগরীর প্রতিষ্ঠাতা কে? সিকিন্দার লোদি। কোন সুলতান ভারতে প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেন? গিয়াসউদ্দিন বলবন। কোন সুলতান ব্রাহ্মণদের উপর জিজিয়া কর আরোপ করেছিলেন? ফিরোজ শাহ তুগলক। আগ্রা নগরীর প্রতিষ্ঠাতা কে? সিকিন্দার লোদি। কোন যুদ্ধের দ্বারা ভারতের সুলতানি সাম্রাজ্যের অবসান ঘটে? প্রথম পানিপথের যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে। ভারতের সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? খিজির খাঁ। খিজির দিনারি কাকে বলা হয়? মালিক কফুরকে। কোন সুলতান কৃষকদের তক্কাবি নামক কৃষি ঋণ দানের ব্যবস্থা করেন? মোহাম্মদ বিন তুগলক। ভারতের সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা